হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল লিপটাসিং। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছে। আমি তো খুবই ভালো আছি। আর সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে রথ, তো সেই জন্য বেরিয়ে পড়েছি একটু রথ দেখতে যাবো বলে। আর আমাদের এখান থেকে না রথটা একটু দূরে হয়। তো চলো, আমার সাথে দীপও যাবে। তো ও বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছে আর আমি তো রেডি হয়ে গেছি। তো ও আসুক, এলে একেবারে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আই হোপ অনেক ভালো। তো তারপরে দেখো এদিকে দীপও চলে এসেছে আর আমি আর দীপ মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাওয়া বলে। আর রাস্তায় বেরিয়ে দেখি আমাদের এখানে এই রথটা টানতে বেরিয়েছে। আর আমাদের এখানে না প্রত্যেক বছর এই রথটা সবাই নিয়ে ঘুরতে বেরোয়। ছোটখাটোর মধ্যেই হয় রথটা, কিন্তু খুব সুন্দর দেখো রথটা সাজানো হয়েছে। তো দেখে তো মনটাই ভরে গেল। তারপরে কি আর এইদিকে দেখো এই এতগুলো বউ নাচতে নাচতে রথ নিয়ে বেরিয়েছে। তোমরা কারা কারা রথ টেনেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি না এখনো অব্দি জীবনে কোনো দিনের রথ টানিনি, কোনোদিনও সেই সুযোগটা হয় না, হয়তো ভগবান চায় না এখনো অব্দি। তো চলো, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি রথ দেখতে যাবো বলে। যাওয়ার সময় দীপকে এটাই বলছিলাম, আগে যখন ওর বাইকটা ছিল না তখন আমরা দুজনে সাইকেল নিয়ে বেরোতাম, আর আজকে বাইকে করে আমরা ঘুরতে যাচ্ছি। আর আজকে যেহেতু রথ ছিল তো সকাল থেকে না অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা ভেবেই নিয়েছিলাম হয়তো আজকে রথ দেখতে যেতেই পারবো না। আর দীপের না কাজে শুক্রবার ছাড়া ছুটিও থাকে না, তাই এবারে রথ দেখতে যাওয়ার কোনো চান্সও ছিল না। আর আগের বছর তো আমি রথ দেখতেই যাইনি। তাই আমি এতটাই রেগে গেছিলাম যে ও আমাকে তারপরে বললো রাত্রি 8টার সময় যে তাহলে রথটা দেখেই আসি। তারপরে দেখো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাবো বলে। আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে রথেতে। শুধুমাত্র আমরাই হয়তো ভেবেছিলাম যে এত বৃষ্টিতে রথে একটুকু ভিড় হবে না। আর আজকে যেহেতু এত জল হয়েছিল রথে গিয়ে অবস্থাটা দেখো, এত ভিড় হয়েছে ঠিকই কথা, কিন্তু রথে এই যে মাঠটাতে কাদা দেখতে পাচ্ছ তোমরা কতটা। তো মাঠে এত কাদা ছিল যে আমরা মাঠে নামতেই পারিনি, তাই দূর থেকে যতটা পেরেছি তোমাদেরকে মেলাটা আমি ঘুরিয়ে দেখিয়েছি। আর এই দিকে দেখো মেলাটা না অনেকটা বড় জায়গা নিয়ে বসে আমাদের এখানে, আর অনেকটা বড় করেই মেলাটা বসে। তো তোমাদের কাদের কাদের বাগনানে বাড়ি বা খাঞ্জাতাপুরে রথ দেখতে গেছো আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানো। আর মেলাতে না অনেক গান বাজছিল, চারদিক থেকে অনেক নয়েজ আসছিল, তাই আমি বেশিরভাগটাই তোমাদেরকে ভয়েস ওভারই দিয়েছি, কারণ প্রচণ্ড গান বাজানো হচ্ছিলো, তোমরা কিচ্ছু শুনতে পেতে না। আর এইদিকে দেখো নামবো না করে আমরা মাঠে নেমে পড়েছি। আর এখানে দেখো কতটা কাদা, আমরা এই কাদা ঘেটে ঘেটে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে রথে ঢুকেই দেখছি এখানে একটা কাকু কাঁঠাল ছাড়াচ্ছে। আর রথযাত্রাতে তো তোমার জিলেপি, কাঁঠাল, পাঁপড় এগুলোই স্পেশাল। তো তারপরে আমরা মেলায় ঢুকেছি। আর এখানে দেখো অনেক ধরনের দোকান বসেছিল, এখানে কাঁচের দোকান, তারপরে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসের দোকান, অনেক কিছু বসেছিল। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেয়েদের ইমোশনাল এই কানের দোকানটা। আমি না কানের কিনতে ভীষণ ভালোবাসি, তোমরা কারা কারা কানের কিনতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি না যেখানেই যাই প্রচণ্ড পরিমাণে কানের কিনি, যেটার জন্য আমার মা আমাকে প্রচণ্ড বকা দেয়। তারপরে চলে এসেছি দেখো এই যে এই দোকানটা, তার এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখানে অনেক সুন্দর সুন্দর গার্ডার ক্লিপও ছিল, যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি ওখান থেকে কিছু গার্ডার ক্লিপ নিয়েছিলাম। আর এখানে যাবতীয় জিনিস ছিল 10 টাকা। তারপরে কি আর ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। আর বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে চলো আজকে যেহেতু রথযাত্রা বাড়ির জন্য একটু জিলেপি নিয়ে যায়, তাই এখান থেকে আমি আর দীপ মিলে একটু জিলেপিও নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে জিলেপি নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। আর সত্যি বলতে বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর যেহেতু মেলাতে তেমন কাদাও ছিল, বেশি ঘুরতেও পারিনি, আর মেলায় না কিছু খাইও নি, তাই ভাবলাম যে চলো আজকে আমরা ধাবায় গিয়ে খাবো। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই আমরা ধাবাতে খেতে কতটা ভালোবাসি। তো এখান থেকে আমাদের টাট্টুকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। আর বাড়ি যাওয়ার পথে একটা সবথেকে বড় ইন্টারেস্টিং কী জানো তো, আমরা বাড়ি যাওয়ার সময় রাস্তায় ভুলে গেছিলাম যে কোন দিক দিয়ে যাব, কারণ আমাদের সচরাচর এই রাস্তাটা দিয়ে আসাই হয় না। তো চলো এখান থেকে বেরিয়ে একদম ধাবায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, আমরা গিয়েছিলাম মেলা দেখতে, আর তোমরা তো দেখতেই পেলে মেলাতে কি অবস্থা, অনেকটা কাদা। আমি আর দীপ্ত একেবারে বাড়ি চলে এসেছি, আধ ঘন্টা আমরা ওখানে ছিলাম না। তো ওখানে সোজা বাড়ি চলে এসেছি, একদম জায়গাটা পুরো বেকার, কারণ আজকে বিকালবেলা প্রচণ্ড জল হয়ে যায়। আমরা ভেবেছি হয়তো অতটাও কাদা হবে না, কিন্তু প্রচুর কাদা মেলাতে। তো যার জন্য আমরা বেরিয়ে বাড়ি চলে এসেছি। তো এখান থেকে আমরা যাবো এখন একটু ধাবায়, তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কারণ মেলাতে কিচ্ছু খাইনি। তো চলো গিয়ে কী করি না করি সেটাই তোমাদের। তো বাড়ি যাওয়ার সময় দেখো এখানে একটা ঘাট দেখে আমরা নেমেছিলাম পা ধুতে, কারণ মেলায় ছিল প্রচণ্ড কাদা, যার জন্য পায়ে পুরো ভর্তি হয়ে গেছিলো। তাই আগে ঘাটটাতে পা ধুয়ে নিলাম। আর এখান থেকে আমরা যাওয়া হয়েছিলাম একটু বাগনান, কিন্তু সেটা আর যাওয়া হয়নি রাত্রি হয়ে যাওয়ার কারণে। তো সোজা ওই জন্য ধাবাতেই গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর এদিকে খেতে খেতেও দেখো আমি আর দীপ তো বকর বকর করেই যাচ্ছে, আর ও জানো তো সবসময় আমাকে এরমভাবেই হাসায়। তো চলো তাড়াতাড়ি ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাড়ি যাই। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি বাড়ি। তো বাড়ি চলে যাবে
যাবে, আমিও বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা কর। টাটা।